হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ফরাজুল্লাহ ব্লকের রিগার্ড অ্যানালিসিস আপডেটে আপনার স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হেজ ট্রেডিং নিয়ে কথা হলো, জাস্ট বেসিক আর কি। আমি আমার একটা ছোটো অ্যাকাউন্টে জাস্ট হেজ ট্রেডিংটা আসলে উদ্দেশ্য ছিল না, প্রয়োজনের তাগিদে করতে হয়েছে, তো সেই কারণেই ভাবলাম যে শেয়ার করি আপনাদের সাথে। অনেক হয়তো এই বিষয়টা সম্পর্কে জানেন না, তো জাস্ট বেসিক বিষয়টা দেখাবো। সেটা হচ্ছে, দেখেন আমার এখানে দুটো ট্রেড আছে, সেল এবং বাই। সবার আগে আমি সেল নিয়েছিলাম, তারিখ দেখেন এটা 19 এপ্রিলে নেওয়া, এবং আজকে হচ্ছে 20 এপ্রিলে হচ্ছে বাইটা নেওয়া। তো সেল যখন নিয়েছিলাম আমি ইউএসডি পেয়ারে 784-তে, আমার ব্যালেন্স হচ্ছে $4.18, ছোট্ট একটা অ্যাকাউন্ট। তো হচ্ছে এখানে আমি যখন সেল নিই, তো মার্কেট পরবর্তীতে কিন্তু এটা উঠে গেছে। উঠে যাওয়ার পরে যখন কিনা আমার অ্যাকাউন্টে হচ্ছে আপনার প্রায় $3 মতো লস চলে গেছে আর কি। তো $4 অ্যাকাউন্টে $3 লস, বুঝছেন তাহলে ব্যাপারটা, মানে কিছুক্ষণের মধ্যে হয়তো অ্যাকাউন্টটা ডেট হয়ে যাবে বা জিরো হয়ে যাবে, ব্লো হয়ে যাবে, এরকম একটা অবস্থা। তো তখন ভাবলাম যে আমি একটা বাই নেই, যেহেতু মনে হচ্ছে মার্কেট আরও উঠতে পারে। তো আমি আজকে দেখেন এই পজিশনটা থেকে বাই নিয়েছিলাম। তো বাই নেওয়ার ফলে মার্কেট উঠেও গেছে। তো উঠে যাওয়ার পরে হচ্ছে কিন্তু উঠে গেছে, কিন্তু দেখেন যে আমার ওই ট্রেডটা প্রায় $6.85 লস, কিন্তু এখনও কিন্তু অ্যাকাউন্টটা আমি টিকায় রাখতে পারছি, অথচ আমার ব্যালেন্স কিন্তু $4.18। কারণটা হচ্ছে আমি যে বাইরে নিয়েছিলাম সেটা প্রফিটে গেছে। প্রফিটে যাওয়ার পরে হচ্ছে সামেশনে দেখেন বর্তমানে $2.86 মাত্র লস দেখাচ্ছে, বা 84 লস দেখাচ্ছে। এবং আমার ইকুইটি তখনও, যখন আমি ট্রেডটা নিই তখনও ছিল $1.32, এখনও কিন্তু $1.32 আছে, যেহেতু তখন থেকে আমার ওই বাইয়ের ট্রেডটা প্রফিটে গেছে। তো এটা মূলত হেজ ট্রেড, যে আপনি যখন কোনো ট্রেড নেবেন, লসে হয়ে চলে গেছে আপনার ট্রেডটা, তো আপনি লসের ট্রেডটা কাটতে চাইতেছেন না, আপনি ভাবতেছেন যে না, যেহেতু মার্কেট গেছে, আপনি কনফিডেন্স আছে যে মার্কেটটা হচ্ছে আবার আমার পক্ষে চলে আসবে, কারণ সব কিছু আমার পক্ষে। তো কোনো কারণে মনে করতেছেন যে 50-60 পিপস মার্কেট কারেকশন দেওয়ার পর আবার চলে আসবে। তো এরকম পর্যায়ে যদি আপনি ট্রেডটাকে আটকাই দিতে চান, লস যদি আর বাড়াইতে না চান, তখন আপনি হচ্ছে দেখা যাচ্ছে যে আপনার বিপরীতে যে মার্কেট আছে সেই পক্ষে আপনি ট্রেড নিলেন। মানে আমি সেল নিতে চান, সেল আপনি আছেন যে সেলে আছেন, কিন্তু মার্কেটে যায় বাই, তখন আপনি বাই নিলেন। এটা হচ্ছে হেজ ট্রেড আর কি। এটাতে দেখেন যে এরকম একটা অ্যাকাউন্টকে এখনও বাঁচায় দেওয়া সম্ভব হয়েছে হেজ ট্রেডিংয়ের কারণে। কিন্তু যদি আপনি না করতেন, হয়তো আপনাকে লস নিয়ে তখনই বের আসতে হতো, অথবা আপনার অ্যাকাউন্টটা জিরো হয়ে যেত। কিন্তু এখন এখানে ইম্পর্টেন্ট যে বিষয়টা, হেজ ট্রেডিংয়ের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে রাইট টাইমে এক্সিট। এখন আপনি যদি রাইট টাইমে এক্সিট না হতে পারেন, তাহলে কিন্তু সমস্যা। তো দেখা যাচ্ছে যে এখন বুঝতে হবে যে এই সময় থেকে মার্কেট এখন আবার ডাউন হওয়া শুরু হবে, এই সময়তে আপনাকে এক্সিট হতে হবে। তো দেখা যাচ্ছে এখানে মার্কেট যদি মনে করেন যে না, এখান থেকে ডাউন হতে পারে, কনফার্মেশন পেয়ে যান, তাহলে আপনাকে এখান থেকে প্রফিট নিয়ে বের হয়ে আসতে হবে, এবং তারপরে যদি মার্কেট নিয়ে আসে তাহলে আপনি আলহামদুলিল্লাহ বেঁচে গেলেন। আর যদি আপনি রাইট টাইমে এক্সিট না হতে পারেন, সাপোজ আপনি এখানে কেটে দিলেন, লাভটা নিয়ে চলে আসলেন, কিন্তু মার্কেট উঠতে থাকলো, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট আবার জিরো হয়ে যাবে, এবং উঠতে থাকলে আবার কিন্তু আপনি ওই হেজ ট্রেডিং করতে গেলেও কিন্তু পারবেন না। কারণ এখান থেকে যদি আপনি আবার বাই নেন কেটে দেওয়ার পর, তাহলে বিশাল একটা কিন্তু গ্যাপ। তো যখন মার্কেট কিনা আপনার যদি বাই নেন, এই যে এখন বর্তমান প্রাইস থেকে মার্কেট যখন মাঝখানে চলে আসবে, মাঝামাঝি অবস্থানে কিন্তু আপনার দুটো ট্রেডই লসে থাকবে, তখন কিন্তু আপনার অ্যাকাউন্ট জিরো হয়ে যাওয়ার চান্স থাকবে। তো এটা হচ্ছে হেজ ট্রেডিংয়ের একটা হচ্ছে খারাপ দিক। এবং আমি তো এটা ছোট্ট একটা অ্যাকাউন্টে দুইটা ছোটো ছোটো লটে দেখেছি। যখন এটা যদি বড় অ্যাকাউন্ট হতো, ধরেন যেখানে $4.18 জায়গায় এটা $400 অথবা $4000 অ্যাকাউন্ট হতো, তাহলে কিন্তু একটা বিশাল টেনশন কাজ করতো, তারপর বিশাল প্রেশার কাজ করতো, এবং ক্যালকুলেশনে যদি আপনি ভুল করেন তাহলে হেজ ট্রেডিং কিন্তু কাজে লাগবে না। এই জন্য ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশনও ঠিক হতে হবে আপনাকে, লট সাইজের। আরেকটা বিষয় হচ্ছে একই পেয়ারও হেজ ট্রেড হয়, আবার মানে ভিন্ন পেয়ারও হয় আর কি। তো দেখেন ইউএসডিতে আমি হচ্ছে ইউরোর পক্ষে একটা ট্রেড নেওয়া আছে। এখন আমি দেখা যাচ্ছে যে ইউএসডি জেপিওয়াই, যে ডলারের পক্ষে একটা ট্রেড নিচ্ছি, এরকম করেও কিন্তু করা যায়। কিন্তু এগুলা খুবই কমপ্লেক্স একটা বিষয়, সবার জন্য হেজ ট্রেডিং না, সবাই করেও না, আমি নিজেও করি না। জাস্ট আমার এই অ্যাকাউন্টটাকে সেভ করার জন্য আপাতত করছি। এখন আমি আসলে শেষ পর্যন্ত এই অ্যাকাউন্টটা বাঁচাতে পারবো কিনা জানি না। যদি দেখা যাচ্ছে রাইট টাইমে আমি এক্সিট না হতে পারি, তাহলে হয়তো এই অ্যাকাউন্টটা লস হয়ে যেতে পারে। তো হেজ ট্রেডিং কী জন্য করা যায়, এটা সিম্পলি আমার এই থেকে দেখতে পেলেন যে আমি যে জন্য করছি, এটা একটা কারণ যে আমার লস থেকে করার জন্য। অনেক সময় অনেকে ভুল ট্রেড এন্ট্রি নিয়ে নেয়, তখন চাই যে না আমি ভুল এন্ট্রিটা কাটবো না, তখন তারা হেজ ট্রেডিং করে বা এরকম করে। আবার অনেকে আছে সবসময় বাই সেল একসাথেও নেয়, সেটাও এক প্রকার হেজ ট্রেডিং। যে তাদের চিন্তা থাকে যে যখন মার্কেট আমার পক্ষে আসবে তখন আমি কেটে নেবো, আবার ওখান থেকে একটা পজিশন নিব। মানে এখানে কমপ্লেক্স অনেক বিষয় আছে। তো হেজ ট্রেডিংয়ে আসলে আমার মনে হয় ব্যক্তিগতভাবে যারা এই ক্যালকুলেশন কম বুঝেন বা এই করেন, তাদের হেজ ট্রেডিং না আসাই ভালো। তারপরে যদি কেউ মনে করেন যে না, আমি হেজ ট্রেডিংটা আমার খুবই ভালো লাগছে, আমি এতে আগ্রহী, তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন, তাহলে আমি হেজ ট্রেডিং নিয়ে বিস্তারিত আরও কিছু তথ্য বা ইনফরমেশন আপনাকে ভালোভাবে সাজিয়ে গুছিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর একটা বিষয় হচ্ছে, আমাদের কিন্তু মেন্টালি সাইকোলজিক্যাল কিছু সমস্যা আছে। সেটা হচ্ছে যে যখন আমরা কোনো সময় আমাদের টাকা হারাতে চাই না, তো মার্কেট যখন হচ্ছে আমাদের বিপক্ষে যায়,
তখনও দেখা যাচ্ছে আমরা লসটা ধরে রাখি যে না আমাদের টাকাটা এখন যদি কাটে ফেলি আমাদের টাকা তো চলে যাবে। আবার দেখা যাচ্ছে আমাদের মার্কেট যখন পক্ষে আসে প্রফিটে যায় তখনও তাড়াতাড়ি নিয়ে নিই প্রফিটটা, যে না এই প্রফিট যদি আবার লসে চলে যায়। তো এই সাইকোলজিক্যাল প্রবলেমের কারণে কিন্তু আমরা বেশিরভাগ সময় সফল হইতে পারি না এবং আমাদের ভুল হয় বেশি, কারণ আমরা লসটাকে বেশি সময় ধরে হোল্ড করি। কিন্তু আমাদের উচিত কিন্তু লাভটাকে হোল্ড করা। অথবা যদি আপনি এটাও না করতে পারেন, আপনার মেয়ে সাইকোলজিক্যাল সমস্যা হয় যে না আমি এটা পারতেছি না, তাহলে আপনাকে যেটা করতে হবে লস ফিক্সড করে ট্রেড করতে হবে। ট্রেড করার পরে আপনাকে শর্ট টাইমে এই ট্রেড থেকে বের হয়ে আসতে হবে। মানে অন এ মুভমেন্ট যখনই শেষ হবে মার্কেট আপনাকে তখনই বের হতে হবে। সাপোজ ধরেন এখান থেকে আপনি যদি একটা বাই নিতেন, তো বাই নেওয়ার পরে এই যে মার্কেট উঠলো, এখানে উঠে যে থেমে গেল, এই থেমে যখনই গেল মার্কেট আপনাকে সেখান থেকে এক্সিট হয়ে আসতে হবে। তখন আর অপেক্ষা করার জন্য মার্কেট উঠতে পারে, কারণ যখনই থেমে গেল আপনার মার্কেট যখন নামতে শুরু করবে আপনি আবার হয়তো বের হয়ে আসতে পারবেন। এরকম একটা সমস্যার ভিতরে পড়ে দেখা যায় নামতে শুরু করলে আপনি সেল নিলেন, হয়তো বা মার্কেট আবার উঠে যাচ্ছে। এরকম প্রবলেমের কারণে যারা এই সমস্যায় ভোগেন আমার মনে হয় ওয়ান ওয়ে ট্রেড করা ভালো এবং হেজ ট্রেডিং থেকে দূরে থাকাই ভালো। তো ভিউয়ার্স, এটাই ছিল হেজ ট্রেডিংয়ের বেসিক কনসেপ্ট। আশা করি বুঝতে পারছেন। যদি কোনো সমস্যা থাকে এবং যদি বিস্তারিত আরও পরে জান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবার সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।